হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে আবার একটা ভিডিওর সাথে চলে এসেছি তোমাদের কাছে। তো আমি তো প্রত্যেকদিন সকাল থেকে ভিডিওটা শুরু করি। তো আজকে একটু দেরি হয়ে গেছে, মানে একটু কাজে ব্যস্ত ছিলাম। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর শিল্পী দেখো এখন রান্না বসিয়েও দিয়েছে, সরি, মা ওইদিকে রান্না করছে আর শিল্পী এদিকে কাটাকাটি করছে, দেখো সবজি কাটছে। তো চলো আজকে ভিডিওটা আজকে সারাদিনে সব কিছু তোমাদের কাছে শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। এমনিতে আজকে সরস্বতী পুজো, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো ফ্রেন্ডস দেখো, কালকে যে এখানে গাছগুলো যে টুনি লাইটগুলো দিয়েছিলাম এগুলো এখন খুলবো। আর এইদিকে এগুলো খুলেও কিছুটা খোলা হয়েও গেছে। কি বলতো মা কাপড় মেলবে, তো আলনার মধ্যে লাগিয়েছিলাম, তো এগুলো খুলে দিয়েছে। এগুলো খুলে নিই, চলো এগুলো বাকি আছে গাছেরগুলো, তো চলো খুলে নিই টুনি লাইটগুলো। তো এই যে আমি এখন টুনি লাইটগুলো খোলার পর দেখো, কালকে যে দাদুর বাড়ি থেকে আলুগুলো নিয়ে এসেছিলাম সেগুলো ঢেলে দিচ্ছি, একটু শুকোনোর জন্যে। তো মাটি ফাটি লেগে আছে, তো তো বস্তাগুলো ঢেলে এই চালাটার মধ্যে, যেখানে রান্না টান্না হয় আমাদের ওই চালাটার মধ্যেই আলুগুলো ঢেলে দিই। তারপর আলুগুলো মেলে দেবো, একটু শুকিয়ে গেলে ভালো হবে। বস্তায় ভরা থাকলে একটু ঘেমে যাবে, নতুন আলু পচে যেতেও পারে। তো দাদু কষ্ট করে লাগিয়েছে, তো যদি দিয়েওছে আমাদেরকে, যদি নষ্ট হয়ে যায় তো খুব খারাপ লাগবে। তো চলো আলুগুলো এবার ঠিক করে মেলে দিই। আর এই যে দেখো, আমি এখন দেখো বড়িগুলো এগুলো ভাজা বড়ি, তো আমি এই বড়িগুলো এখন শিলনোড়া দিয়ে দেখো ভেঙে নিচ্ছি, কারণ মা বলছিল শাগে দেবে, সেই কারণে মা দেখো এগুলো ভেজে দিল আমাকে। এখনই তেলে হালকা একটু নেড়েছে, তো তারপরে দিল। আজকে পালং শাক হবে আমাদের এই ওখানে লাগানো ছিল, তোমাদেরকে তো আগে দেখিয়েছিলাম। আর এইদিকে দেখো মা এখন মাঠটা ঝরাচ্ছে, আজকে তো দুদিনকার রান্না হবে। কাল তো আমাদের বাসি খাবারই খাই, আগের দিনকার রান্না ভাত। তো এই যে দেখো আমি এখন বড়িগুলো ভেঙে নিই, চলো। আর এই যে এই দেখো কি করছে, দেখো বেচারা কষ্ট করে আলুগুলো ঢাললো ওই চালাতে, কিন্তু প্রচণ্ড মেঘ লেগেছে। আর মেঘ লাগলে কি হয় বলো তো, আমাদের এখানে এই চালাটা একটু একটু জল পড়ে, আলুগুলো ভিজে যায়। তো সেই কারণে এই যে দেখো বস্তা থেকে আলুগুলো ঢেলে আবার বেচারা কষ্ট করে আবার সে বস্তাতে ভরতে হলো, কত আলু ভাবো তো। আর মেঘের অবস্থা তো খুব খারাপ, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি চলে আসবে, তোমাদেরকে দেখাই চলো। তো এই যে দেখো আবার একবারে কালো হয়ে মেঘ চলে এসছে। তো আকাশটা দেখেই বোঝা যাচ্ছে যে বৃষ্টি তো হবেই। আর এই যে এদিকে দেখো বাবা যাচ্ছে একটু ঠিক করার জন্য, যদি একটু ঠিক করতে পারে। তো সত্যি কথা, এই যে খানিক পরে আবার দেখো বৃষ্টিও হয়েছে, খুব ভালো বৃষ্টি হয়েছে। দেখো সব ভিজেও গেছে একদম। আর সকালে আজকে মা উঠোনটা লেপেছিল, তো কি করবে, বৃষ্টি হয়ে গেল, কিছু তো করার নাই। আর এই যে দেখো, তো মায়ের রান্না হয়ে গেছিলো অনেকক্ষণ আগেই, বৃষ্টি মিষ্টি হলো তারপরে। আর এই যে দেখো, তো আজকে আমাদের এদিকে টক হয়েছে, দুদিনকার টক, কালকেও এই খাবারই খাবে। দেখো বড় হাঁড়িতে ভাত হয়েছে আজকে, তো এক হাঁড়ি ভাত দুদিনকার জন্য। আর এই যে দেখো কাঁচা কলাইয়ের আজকে ডাল হয়েছে, তো নিরামিষই রান্না হয়েছে আজকে, কারণ কালকে ষষ্ঠী, নিরামিষ খাই। তো এই যে দেখো কাঁচা কলাইয়ের ডাল। আর আজকে তোমাদেরকে দেখালাম যে আমি বড়ি ভাঙছিলাম, বড়িটা ভেঙে নিচ্ছিলাম। তো এই যে দেখো শাক হয়েছে আর করলা ভাজা, টক। তো আজকে এগুলোই হয়েছে। তো হ্যালো ফ্রেন্ডস, দেখো এখন বিকেলবেলা, তারপর দুপুরবেলায় ভাতটা খেয়ে একটু শুয়েছিলাম। তো দেখো এখন বিকালবেলা হয়ে গেছে, সরি আবার দুপুরবেলা বলতে যাচ্ছিলাম। তো বিকেলবেলা হয়ে গেছে। দেখো আমি এখন চলে এসেছি আমাদের সে নিমতলা, সন্ন্যাসী তলায়। তো একটা কাজ আছে, কি বলতো আজকে তো মা ষষ্ঠী পাতবে, তো বেলের পাতা লাগবে। তো বেল গাছের কাছে যাচ্ছি এখন। এখানে একটা বেল গাছ আছে, তো চলো তোমাদেরকেও দেখাই, অনেকটাই বড় গাছ। দেখি বেল পাতাগুলো পাড়তে পারবো কিনা, তোমাদেরকে দেখাই। আর এই যে দেখো যাচ্ছি, তো এই দেখো উপরে, দেখো কত উপরে, দেখো বেল পাতা বেল গাছ। তো চলো দেখা যাক পারতে পারবো কিনা। এই যে তো ফ্রেন্ডস, তারপর আমি বেলপাতা নিয়ে বাড়ি চলে এলাম, বেলপাতাটা নিয়ে এলাম। আর এদিকে দেখো মা ওই যে দেখো উনুন জ্বালিয়েছে, ওই দেখো এখানে। আর দেখো শিল্পী সন্ধে দিচ্ছে, কলাই সিদ্ধ হবে তোমরা তো জানোই। তো শিল্পী সন্ধে দিচ্ছে দেখো। আর মা এই যে দেখো এদিকে সব রেডি করছে, আর ওইদিকে উনুনটা জ্বালিয়েছে সবে। তো সব কিছু তোমাদেরকে দেখাবো, পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। দেখো উনুনটা কেমন জ্বলছে, দুপুরবেলা তো বৃষ্টি হলো খুব, ভাবলাম যে আর হবে না, কি বলবো, তো সব শুকিয়েও গেছে। একটু বৃষ্টি হলো ভালোই, তারপরে দেখো উনুনটা জ্বালিয়েছে। তো এতে দেখো, আর এই যে মা দেখো সব রেডি করছে এখন। এদিকে দেখো শিল্পী সন্ধে দিচ্ছে সন্ধেবেলায়।
আর বন্ধুরা তোমরা তো দেখলে যে মা ওইদিকে কলাই সিদ্ধ বসিয়ে দিয়েছে। আর এই দেখো আমাদের বাড়িতে কয়েক ঝাড় মানে রসুন লাগানো হয়েছিল, মানে এই টাইমটার জন্যে আসলে লাগানো হয়েছিল। তো দেখো আমি কিছু রসুন তুলে নিচ্ছি, মানে 2-3টে তুলবো। তো রসুনগুলো এখন হয়নি ঠিক মতো, তো তুলে নিই, মানে দিতে হয় তার জন্য তুলছি, মানে আস্তে আস্তে তুলে নেব। তো দেখো এই কটাই লাগানো আছে, বেশি লাগানো নেই রসুন। দেখো রসুনগুলো হয়ও নি, মানে একদম ছোট ছোট হয়ে আছে। তো চলো কি করা যাবে, তো রসুনগুলো তুলে নিই। মানে আমি মানে মানে দুটোই মানে দুটো গাছই তুলবো, মানে দাদুর বাড়ি থেকে একটা নিয়ে আসা হয়েছিল। তো এখানে তো বেশি হয়নি, মানে দাদুর বাড়িতে রসুন লাগানো আছে, তো এই 3টে রসুন তুলে নিয়ে এবার ধুয়ে নিয়ে আসবো। তো এই যে দেখো মা এখন কলাই সিদ্ধ বসিয়েও দিয়েছে, মানে দিচ্ছে, রেডি করছে। আর এই দেখো কিছুটা কলাই দিয়েও দিয়েছে, আর এখানে দেখো ধুয়ে ধুয়ে তুলছে মা। আর এই যে দেখো, আর এই যে শিল্পী দেখো আর এক রকম কলাই দেখো নিয়ে ধরে আছে সন্ধে জ্বালার পরে। এই দেখো এখানে অনেক রকম আছে, ছোলা আছে, বরবটি কলাই আছে, আর কি কি আছে, মানে 5 কলাই আছে এখানে। আর এখানে এই যে দেখতে পাচ্ছ। আর তোমরা এই যে সেই আগের দিন ভিডিওতে দেখালাম এই বেগুনগুলো দেখো, সবই আমাদের গাছের বেগুন। তো খুবই ভালো লাগছে, সেদিনকে তোলা হয়েছিল। এইদিকে গাছগুলো আছে তোমরা তো জানো। আর এই যে এখানে এই বেগুনগুলো, আর এই দেখো সিম দেওয়া হবে। আর এই যে রসুনটা তুললাম আমাদের এখানেই, মানে আমাদের বাড়িতেই 3টে রসুন। তো চলো, মানে বেশি মোটা হয়নি, দেখো রসুনগুলো একদমই হয়নি, তো মানে দিতে হয় লক্ষণ করে। তো দেখো এই যে মা এখন কলাই সিদ্ধটা বসিয়ে দেখ। আর এই যে দেখো আমি এখন চা করছি। তো তোমরা তো দেখলে যে মা ওইদিকে মানে কলাই সিদ্ধ করছে। তো আমি এখন সন্ধেবেলা দেখো সবার জন্য একটু চা করি, সবাই মিলে একটু চা খেয়ে নেবো সন্ধেবেলায়। তো এই যে দেখো, তারপরে দেখো মা এই যে মানে কলাই সিদ্ধটা দেখো টকবক টকবক করে ফুটছে উনুনের মধ্যে। আর এই যে দেখো সিমগুলো দিচ্ছে মা ধুয়ে ধুয়ে। আর দেখো রসুন কি করেছে রসুনগুলো, ওই দেখো মানে গিট দিয়ে দিয়েছে মনে হচ্ছে রসুনে। আর এই যে ও আচ্ছা, এই দেখো বেগুনগুলো দেবে, দেখো বন্ধুরা কতগুলো বেগুন দেবে দেখো হাড়ির মধ্যে, কলাই সিদ্ধর মধ্যে। সব নিজের গাছের বেগুন, মানে নিজের গাছের বলতে আমাদের বাড়ির গাছের বেগুন। চলো হাসির কথা বলে ফেললাম, একটা কমেডি কথা কি বলবো বেরিয়ে গেল মুখ থেকে, তো তোমরা কিছু মনে করো না। তো দেখো এই যে মানে আমার গাছেরই বেগুন বাড়িতে হয়েছিল, দেখো একটাও কেনা নয় কিন্তু, দেখো সব টাটকা টাটকা তাজা তাজা বেগুন। তো মা এখন দিচ্ছে। তো চলো এই দেখো তার মধ্যে আজকে বৃষ্টি হয়েছিল, তো কুয়াশা অল্প অল্প পড়ছে, তো মা করে নিক। আর এই যে দেখো মা এখন কি করছে দেখো, মানে এটা কি বলতো, এটা মানে এমনি প্যাকেটের গুঁড়ো হলুদ, তো কিছুটা তুলে রাখলো, কারণ কালকে তেল হলুদ দিয়ে কালকে ফোঁটা দেয় দই দিয়ে, তো সেই কারণে একটু তুলে রাখলো। আর এই যে দেখো সাদা মানে এই যে কানিটা, তো এই কাপড়টা মানে ভালো করে হলুদে মাখিয়ে নেবে, মানে এটাই নিয়ম আর কি। তারপরে মানে শিলের পুজো হয়, তো কালকে শিল পুজো হয়, ষষ্ঠী পুজো। তো এই কানিটা মানে ভালো করে হলুদে মাখিয়ে নেওয়ার পরে মানে পুরো শিলটাকে আর কি এটা দিয়ে ঢাকা দেবে। তো চলো তোমাদেরকে সবই দেখাবো। আর এই যে জায়গায় মানে ষষ্ঠীটা পাতবে, মানে সিলটা যে জায়গায় রাখবে সেই জায়গায় দেখো মা এই যে দেখো আলপনাগুলো দিচ্ছে। তো এরকম করে মানে আলপনা দিতে হয়। তো মাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে অন্যভাবে দেয় কিনা, তো মা বললো যে না, আমি এরকম মানে এরকমভাবে দিতে হয় আর কি, এরকমভাবে দেয়। আর এই যে তোমাদেরকে বললাম যে মানে ফোঁটা দেবে, তো এই যে দই মানে হলুদ, তো ওটা একটা ফেলে দিয়েছে, মানে ওখানে একটু তেঁতুল, তো ওটা দিয়ে মানে কালকে ফোঁটা দেবে আর কি, দই হয়ে যাবে ওটা। আর এই যে দেখো, তো মানে সকালবেলায় এই যে এটা হলো মানে শ্যাওলা গুগুলি, তো এগুলো মানে নিয়ম করে দিতে হয়, বাঁশের পাতা। তো সকালবেলায় একজন এসে মানে এগুলো দিয়ে গেছে। তো এই যে দেখো তার উপরে বাঁশের পাতা দিল, এরপর মানে শিলটা রাখবে। আর তোমাদেরকে দেখালাম যে কাপড়টা মা হলুদ দিয়ে মানে মাখালো। তো ওই হলুদ কাপড়টা তারপরে শিলটাকে দিয়ে ভালো করে ঢেকে দেবে। তো চলো তোমরা আস্তে আস্তে দেখো। তো এই যে দেখো মানে এরপর দেখো সিলটা মানে কাত করে রাখলো, লম্বা করে রাখেনি। তো এরপর ওই যে কানিটা এবার ওইটা দিয়ে ভালো করে সিলটাকে ঢেকে দেবে। তো চলো তোমরা দেখো। তো এই যে দেখো এবার এটাকে আস্তে আস্তে দেখো ভালো করে ঢেকে দেবে। তারপর আবার কি বলতো, একটা মজার ব্যাপার কি বলতো, এটা মানে পুজো হয় জানো তো। তো আমাদের ঠাকুরমশাই কি করে, মানে মাঝ রাতে সে পুজো করে যায়, মানে অনেকবারই পুজো করতে হয়। তো তো মানে অনেক ভোর থেকে পুজো করতে লাগে। তো প্রায় মানে অনেকটা ভোরেই মানে পুজো করে। তো সবার বাড়িতেই সেরকমই করে, একে একে কাজ করতে করতে যায়, পুজো করতে করতে যায়। তো এই যে দেখো মায়ের মানে পুরোটা ঢাকাও হয়ে গেল। তো এরপর মানে সব মানে হাতের কাছে রেখে দেবে, মানে ঠাকুরমশাই এসে যেন মানে পুজো করে, খুব তাড়াতাড়ি পুজো করে। তো আর চলো
তো এই যে দেখো মা এখন উঠোনের দিকে চলে এসছে। তো মানে নিয়ম অনুযায়ী কি বলো তো, 1 হাতা কলাই সিদ্ধ মানে তুলতে হয়, 1 হাতার বেশি তুলতে পারবে না। তো সে কারণে দেখো একটা বড় হাতায় করে তুললো। মানে কেউ যদি মুড়ি খায়, তো মেয়েরা তো মুড়ি খেতে পারে না, তো ছেলেরাই মুড়ি খায়, মানে কলাই সিদ্ধটা খেতে হবে মানে আজকের দিনে, মানে পুজো না হলে মেয়েদেরকে খেতে হয় না। তো সে কারণে ওই 1 হাতায় তুললো, যদি 2 ভাই খায় তো খাবে। আর এই যে দেখো তো মাই মানে হাঁড়িটা নিয়ে গিয়ে যেখানে সিলটা পাতলো, মানে ষষ্ঠীটা যেখানে রাখলো, তো ওখানে গিয়েই হাঁড়িটা রাখবে। মানে হাঁড়িটারও পুজো হবে, মানে ঠাকুরমশাই আসবে যখন, তখন মানে পুরোটাই পুজো হবে। তো এই যে দেখো মানে সাইজ করে এখন রেখে দিচ্ছে, দেখো ভালো করে। আর এই যে দেখো তো গরম গরম ভাপও উঠছে। তো আজকে তো পুজো হবে, তো কালকে কলাই সিদ্ধটা মানে খেতে পারবে সবাই। আর এই যে দেখো তো ফুলগুলো যে মানে রেডি করে রাখা হয়েছে, তো আমাদের বাড়িরই গাছের ফুল। আর এই যে দেখো মা এদিকে মানে সিঁদুর দিয়ে দিচ্ছে হাঁড়িতে, তো হাঁড়িতে আর সিলে একটু সিঁদুর দিয়ে দেবে। তো এবার ঠাকুর মানে সব কিছু রেডি করে রাখছে, বা ঠাকুরমশাই যখন আসবে তখন এসে পুজো করে যাবে। দেখো শিল্পী আর আমি এখানে বসে আছি, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো বন্ধুরা। আর তোমরা তো দেখতে পাচ্ছ আমরা এখন মানে এই চালাটায় বসে আছি, মানে যেখানে রান্না হয়, তোমরা দেখতেই পাচ্ছ। তো মানে আমরা ভিডিও এডিটিং করছিলাম, এতক্ষণে শেষ হলো। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, তো চলো এবার আমরা ঘুমোবো, ওই ঘরে যাব। তো তোমরাও ঘুমিয়ে পড়ো, আর অবশ্যই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করো বন্ধুরা। তো চলো টাটা বাই বাই। যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদেরকে একটু সাপোর্ট করো বন্ধুরা। ভিডিও বানানোর জন্য আমরা এত কষ্ট করছি, তো তোমরা একটু সাপোর্ট না করলে হয় বন্ধুরা, বলো। তো চলো টাটা বাই বাই, গুড নাইট, আবার পরের দিন ভিডিওর সাথে দেখা হবে।